হ্যালো বিয়াস, সবাই কেমন আছো? আমি তোমাদের এখানে কেন আসলাম লাইভে, এটা আজকে কারণ আছে। কারণ আমার প্রিয় বান্ধবী কার সাথে? বিবিসি মুনমুনের সাথে। প্রিয় বান্ধবী, কিছু বলো। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আসলে অনেক দিন পরে মুনমুন আপুর সাথে আড্ডা দিতেছি, খুব ভালো লাগতেছে। আড্ডা অনেক দীর্ঘ সময় হচ্ছে, আজকে আড্ডাটা কি খাওয়া হইলো, এটা কি বলতে হবে কি? মানে হচ্ছে অনেক দীর্ঘ সময়, কারণ আমি সেই বিকেলে আসছি দেখা করতে। মুনমুন আপুর সাথে ফোনে কথা হলো যে লাঞ্চ আওয়ারে কাজ শেষ করে বাসায় চলে আসছে। আমি বললাম যে শহরে আসো, পুকুর পাড়ে আড্ডা দিই। তো আপু বললো যে না, বাসায় আড্ডা দিই, এটা বেশি বেটার হবে। আসলেই পুকুর পাড়ে বাহিরে খোলামেলা পরিবেশে আড্ডা দেওয়ার চেয়ে রুমের ভিতরে সবাই মিলে মজা করলাম, রিলস ভিডিও বানানো হইলো, তারপরে হচ্ছে রান্না করছে, খাবার খাইলাম। তো আবার আমার রাত্রে যাইতেও দিল না। তো আজকে সারা রাত যে কি মজা হবে সেটা তো বুঝতেই পারছেন। আজকে রাত হচ্ছে, আমার বান্ধবী আমার লগে ঘুমাইবো, দুইজনের জড়াজড়ি করে ঘুমামো। মহব্বতটাই অন্যরকম হবে, পুরনো স্মৃতিগুনা ফিরাইবা। আগে একসাথে থাকতাম, আসলে একসাথে টাকা দিয়ে কখনো সম্পর্ক বিচার করা যায় না। আমাদের সম্পর্ক হচ্ছে 2018 সাল থেকে। আমি তো যখন মিডিয়াতে আসি আমার অতি তখন ফার্স্ট অনেক কাম fit কাটছিল। ছি। তো তখন হচ্ছে মুনমুন আপু টাঙ্গাইলে আসে, মোতালেব হোসেন জয়ের হাত ধরে। তার ইউনিটে যখন 3 দিন কাজে কাজ আসে, করছিলাম, হ্যাঁ। তখন আমার মুনমুন আপুর সাথে পরিচয় হয়। তো তখন আমি ওইভাবে মেকআপটা ভালোভাবে দিতে পারতাম না, তাও সুন্দর ছিল। তবে মুনমুন আপু মানে আমার দেখাই দিত, সিনিয়র ছিল যেহেতু আমার দেখাই দিত এইভাবে এইভাবে দাও। তো সেই আমি আবার মেকআপ করতে পারতাম। 2018 সাল থেকে তো হচ্ছে পথ চলা। যেহেতু যতদিন আছে কারণে সম্পর্ক থাকবোই, সম্পর্ক নষ্ট হয় নাই, ভবিষ্যতেও বউ না। ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না, কারণ আমাদের সম্পর্কের মধ্যে কোনো ঠুনকো নাই। অনেকেই আছে না, মানে আর অনেকে ওর কাছে আমার নামে দুর্নাম করে, ও কানে নেয় না। ওর নামে আমার কাছে দুর্নাম করে, কানে নেয় না। এটাই হচ্ছে বান্ধবীরই। এখানে আমার আমার কাছে এসে শ্যামলি তো আর ভালো চায় না, মন ওর লগে মিশিস না, ওইটা আমি কখনো কানে নেই না। বা ওর কাছেও বলে, ওর কাছে তো অনেক কথা যায়, ওগুলো আমার বলে না। ঠিক আছে, এরকম আছে আসলে অনেক আমার হচ্ছে এইগুলা কানে নেওয়ার মতন সময়ও নাই। আমার হচ্ছে কারোর সাথে ওইভাবে ফাও মিশারও ইচ্ছা করে না। আমি সবার সাথে ওইভাবে মিশিও না। আমি পার্সোনালি যাদেরকে ব্যক্তিগতভাবে ভালো লাগে তাদের সাথে একটু মিশি, না হলে আর নিজের মতো মিশতেই পছন্দ করি। কারণ আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে নাকি মিডিয়াতে অ্যাক্টিভ থেকে আউট অফ মিডিয়ার মতন চলাফেরা করি। এভাবে চলাফেরা করাই বেটার, কারণ যত বন্ধু বান্ধব তত সমস্যা।